এই যে আমাদের হলো ভাই, জনগণে জানাজানি হয়ে গেছে। এখন আমরা আগুন পানটা টেস্ট করে দেখি। একটা পানের দোকান যে এত জনপ্রিয় হতে পারে আর একটা ব্যক্তি যে একটা ব্র্যান্ড হতে পারে, তার একটি উদাহরণ হচ্ছে আমাদের এই শেরপুরের খোয়ারপাড়ে অবস্থিত হলু ভাইয়ের পানের দোকান। দীর্ঘ ৩৫ বছর থেকে এই একই জায়গায় বিক্রি হয়ে যাচ্ছে এই পান। এই পান এতই স্বাদ, এখানে সর্বশ্রেণীর মানুষ প্রতিনিয়ত এবং প্রতিদিন এখানে পান খাওয়ার জন্য ভিড় করেন। আমরা হলু ভাইয়ের মুখ থেকে শুনবো যে আসলে এই পান কেন এত সুস্বাদু এবং তিনি ঠিক কিভাবে এই পানে এত সফলতা পেলেন, তার গল্পটা তার মুখ থেকে শুনবো। আচ্ছা হলু ভাই, তোমার পান মানুষ এত বেশি খায় কেন? এটা আমি মনে করো আগে থেকে খুব মানুষ খায়, তৃপ্তি পায়। এর জন্য না মানুষের সুবিধা খুব বেশি পায়। এনে 50 টাকা 100 টাকা গাড়ি ভাড়া দিয়ে পান খাওয়া যায়। তারপরে আমার পানের ভিতরে অবশ্য মৌমাছি থাকে। এই মৌমাছি সারা বাংলাদেশ কোনো পানের দোকানে কোনো মৌমাছি থাকে না, হাজার হাজার পানের ভিতরে মৌমাছি থাকে। এই পান সবচেয়ে সুস্বাদু পান। এই পানটা যে একবার খাইছে ওরা আর হাতুর লাগে না, সেই আরো 10টা লোকের নিয়ে আয়। আমার এই পান কতদিন থেকে, মোটামুটি কতদিন হলো চলতেছে? এটা চলতেছে প্রায় 35 বছর হইব। একদম সকাল 6টা থেকে রাত 12টা বা আরও বেশি সময় পর্যন্ত একটানা চলতে থাকে এই হলু ভাইয়ের পানের দোকান। এবং এখানে সর্বমোট 3 জন ওনারা কাজ করেন, কখনোই তাদের হাত থেমে থাকে না। কেউ সুপারি কাটছেন, কেউ আবার পান গোছাচ্ছেন, কেউ আবার বিক্রি করছেন। আমরা হলু ভাইয়ের দোকানের আরেকজন আছেন লিটন ভাই, তার কাছে শুনবো একটু। লিটন ভাই, এখানে কত ধরনের পান বানানো হয়? এখানে বিভিন্ন রকমের পান বানানো, 30-40 রকমের পান বানানো হয় এখানে। এখানে আসলে কয় টাকা দামের থেকে কয় টাকা দামের পান পাওয়া যায়? এখানে সর্বনিম্ন 5 টাকা থেকে একবারে 500 টাকা পর্যন্ত পান পাওয়া যায়। সবচেয়ে চলে কোন পান বেশি? 10-20 টাকার আর কি বেশি চলছে। এভাবেই চলতে থাকে প্রতিটা মুহূর্ত। এই যে তৈরি হচ্ছে হলু ভাইয়ের দোকানের আগুন পান। এটা আসলে আগুন পান যারা একটু হঠাৎ করে পান খান বা শখ করে পান খান, তারা খেতে পারেন, টেস্ট করতে পারেন। তবে হলু ভাইয়ের দোকানের কিন্তু 10 টাকা দামের, 20 টাকা দামের যে পানগুলো, 20 টাকার পানটা আসলে ঈদ উপলক্ষেই এভাবে সামনে পাওয়া যায়। বাট সচরাচর সবসময় যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 10 টাকা দামের পান। আমি মনে করি এই 10 টাকা দামের পান আসলে অনেক বেশি টেস্ট, এবং আমি অনেক জায়গায় পান খাইছি, একদম 5 স্টার হোটেল পর্যন্ত সেখানে যে পানগুলা দেওয়া হয়, বা ঢাকার বিভিন্ন নামকরা জায়গার পান বলেন, তারপর আমাদের মহেশখালীর পান বলেন, হ্যাঁ বিহারি পান বলেন, সকল পানের চেয়ে আমার কাছে মনে হয়েছে এটা বেস্ট। এটা যদি আপনারা খান, আসলে আমার কথাটাকে তখনই সত্য মনে হবে। কারণ এখানকার যে পানটা, এটাও খুব বাছাই করে কেনা হয়। এখানে যে সুপারিটা এবং প্রত্যেকটা উপাদান তারা অনেক বেশি বাছাই করে কিনেন এবং যত্ন সহকারে বানান, এটাই হচ্ছে বৈশিষ্ট্য। আর এই ছোট্ট একটা দোকানে কিন্তু 4 জন মানুষ কাজ করতে হয়, কারণ সকাল থেকে একদম গভীর রাত পর্যন্ত খোলা থাকে আমাদের এই হলু ভাইয়ের দোকান। এখন আমরা আগুন পানটা টেস্ট করে দেখি। আগুন। ব্যবসাটা আপনার, কিন্তু চাহিদা থাকে কিন্তু মানুষের। এই মানুষের চাহিদাকে মূল্য দিলে যে ব্যবসায় সফল হওয়া যায়, আমি মনে করি তারই একটা উদাহরণ হচ্ছে আমাদের এই শেরপুরের হলু ভাই। তো এই ছিল হলু ভাইয়ের পানের দোকানের গল্প। আপনারা যদি আসলে পান খেতে চান, যেটা টেস্ট করার জন্য বা শখ করে যারা পান খান, তারা চাইলে কিন্তু সাবেক লিখন সিনেমা হলের সামনে আমাদের শেরপুর খোয়ারপাড়ের হলু ভাইয়ের এই পানের দোকানে একবারের জন্য হলেও পান টেস্ট করে যেতে পারেন। এছাড়াও আপনাদের যে কোনো প্রোগ্রাম বা বিয়ের অনুষ্ঠান বলেন বা অন্য কোনো অনুষ্ঠানে আপনারা চাইলে তার কাছ থেকে পান অর্ডার করতে পারবেন। তো আপনাদের কে কে হলু ভাইয়ের পানের দোকানে পান খেয়ে গিয়েছেন আমার কমেন্টে জানাবেন, এবং পানের দোকান নিয়ে যদি আপনাদের কোনো স্মৃতি থাকে তাও জানাতে পারেন। অথবা হলু ভাইকে আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান বা হলু ভাইয়ের কাছ থেকে কোনো কিছু জানতে চান, সেটা আমাদের কমেন্টে জানাতে পারেন। দেখা হবে আপনাদের সাথে আবারও নতুন কোনো ভিডিওতে।